বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। তো এই যে আজকের ভিডিওটি আমি শুরু করেছি দুপুরবেলা থেকে। আমার ভাগ্নি তরকারি কেটে কুটে দিচ্ছিলেন, সেই সেখান থেকে আর কি। তো বাড়ি থেকে যে সিম নিয়ে এসেছিল তার নিজ হাতে তৈরি গাছের সিম নিয়ে এসেছে, তো সেই সিম কেটে নিচ্ছিল, সেখান থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে এই যে আমি রান্না অলরেডি উঠিয়ে দিয়েছি। এক পাশে চিংড়ি মাছ বাড়ি থেকে লাউ পাতা নিয়ে এসেছিল, সেই লাউ পাতা দিয়ে ভর্তা বানিয়ে নিব। আর আরেক পাশে ফুলকপি, গাজর, টমেটো, নতুন আলু এই সবগুলো দিয়ে একটা আর কি সবজি ভাজি বানাবো। তারপরে আমার ভাগ্নি এবং আমার বড় আপু বলল যে তুই যেহেতু মাছ কাটতে অতটা পারদর্শী না, তো আড়াইতে আনিসার বাবাকে বল যে ছোট মাছ নিয়ে আসতে, সবগুলো মাছ আমরা কেটে সুন্দর করে ফ্রোজেন করে দিবনি, পরে পরে তুই খেয়ে নিস। তো বলা মাত্র আমি আর কি ফোন দিলাম। তো আড়াইতে আনিসার বাবাকে ফোন দেওয়া মাত্র বলল যে আমি অফিস থেকে যখন ফিরবো তো দেখি বাজারে যে মাছগুলো পাবো আমি সাথে করে নিয়ে যাব। তারপরে দেখি সে বেশ কিছু মাছ নিয়ে চলে এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাগ্নি এক এক করে সব মাছ দেখিয়ে দিচ্ছে। তো কি বলবো, ও বাজারে গিয়ে যে কটা মাছ পছন্দ হয়েছে বা দেখতে ভালো মনে হয়েছে সবগুলো মাছ নিয়ে চলে এসেছে। শিং মাছ নিয়েছে, ট্যাংরা মাছ নিয়েছে, এই যে পাবদা মাছ নিয়েছে, তারপরে গুচি মাছ নিয়েছে, তারপরে যে মিক্সড যে মাছ সেটা নিয়েছে। এই যে আমার বড় আপু এবং ভাগ্নি কত দ্রুত গতিতে মাছ কেটে নিচ্ছে। আর এটা হচ্ছে পাঁচ মিশানো মাছ, মিক্সড মাছ, কারণ এখানে বিভিন্ন রকম মাছ আছে। এখানে হচ্ছে কাকসি মাছ আছে, পুঁটি মাছ আছে, মলা মাছ আছে, তো বেশ কিছু মাছ একসঙ্গে মিশানো আছে। তারপরে এই যে আমি বড় আপুরা মাছ কেটে নিচ্ছে, আমি ভাত উঠিয়ে দিয়েছিলাম। আপু ও ভাগ্নি মিলে ওখানে মাছ কেটে নিচ্ছিল, আর আমি এদিকে রান্না বান্না শেষ করে নিচ্ছি। ভাত উঠিয়ে দিয়েছিলাম, সে ভাতও অলরেডি হয়ে গিয়েছে। তো রান্না বান্না আমি এদিকে করে নিচ্ছি, ভাতটাও হয়ে এসেছে। তারপরে এই যে চুলাতে ফুলকপির তরকারি, এটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি এক পাশে, আর এক পাশে আমি দুধ গরম করে নিচ্ছি, যে বাচ্চারা একটু বিকেলে দুধ খাবে। তো আমাদের বাড়ি থেকে নিয়ে আসা আছে গরুর দুধ, একদম মানে কি বলবো, খাঁটি দুধ। তারপরে এই তো দুপুরে খাওয়া দাওয়া সেরে বড় আপু এবং ভাগ্নিকে নিয়ে সেতে এসেছে, অথচ পর্দার পার দেখবে না তা কি হতে পারে। এই জন্য বড় আপু ভাগ্নিকে এবং আমার দুই মেয়ে সকলকে নিয়ে আর কি পর্দার পাড়ে ঘুরতে চলে এসেছিলাম। তো বিকেলে যে এসেছিলাম ওই দৃশ্যগুলো আমি মোবাইলে আর কি ক্লিপ নিতে পারিনি। তো যাই হোক, আমরা যে পদ্মার পাড় থেকে ঘুরে আসার সময় মুক্ত মঞ্চে এখানে যখন যাই তখন আমার দুই মেয়ে বলছে যে আম্মু এই আলু দিয়ে কি এটা বানাচ্ছে, এটা খেতে ইচ্ছা করছে। তো দাঁড়িয়ে থেকে আর কি চাচি দেখেন কত সুন্দর করে যত্ন সহকারে আলুর চিপস গুলো বানাচ্ছে, একটা আলু রিং রিং করে আর কি যে স্টিকের মধ্যে ঢুকিয়ে খুব সুন্দর করে আর কি খাওয়ার জন্য একটা মুখরোচক খাবার তৈরি করছে। তো চাচিকে জিজ্ঞেস করলাম এটা অ্যাকচুয়ালি এর নাম কি, তো চাচি বলল যে এটা আলুর চিপস বলতে পারো। তো দেখেন ডুবো তেলে চাচি খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। চাচি একটা আলুকে খুব সুন্দর করে কেটে এই যে বেসন না কি কি সব আর কি মিক্সড করে রেখেছে তার মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছে, তারপরে সেই ডুবো তেলে এক এক করে ছেড়ে দিচ্ছে, খুব লো হিটে একটু একটু করে ভেজে নিচ্ছে দেখলাম। তো যেহেতু এখানে সিরিয়াল মেনটেন করে নিতে হয়, যে সামনে যে মহিলা বসে আছে ওনার সিরিয়ালে আছে, তারপরে আমরা পাবো। তো এই যে এক এক করে চাচি এভাবে ভেজে নিচ্ছে, তারপরে ভাজা শেষ করে মশলা দিয়ে আর কি এই যে আমার নাতিকে একটা দিয়ে দিল, তারপরে আমার মেয়ে বলছে আমাকে দিবে না। তারপরে এই যে চাচি আরেকটি আর কি একটু সস, একটু লবণ আর কি মশলা মিশিয়ে এই তো আমার মেয়েকে দিয়ে দিল। তো দুই মেয়ে আমার খুব মজা করে খেলো, তার পাশাপাশি আমার নাতিটাও খুব মজা করে খেলো। খাওয়া শেষ করে আমরা বেশ কিছুক্ষণ এই যে মুক্ত মঞ্চের এখানে বসেছিলাম। তো এই জায়গাটা দেখেন কি মনোরম দৃশ্য, খুব ভালো লেগেছিল এখানে। আজকে যদিও অনেক ফাঁকা মনে হচ্ছে, কিন্তু এই জায়গাটা মোটেও ফাঁকা থাকে না, এত পরিমাণ ভিড়। তো এখানে বসে আর কি চারিদিকে দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে।
তো মুক্ত মঞ্চ খোলা আকাশের নিচে আর কি দেখছিলাম। তো এই যে খোলা আকাশে সে সুবিশাল আকাশে একটা উজ্জ্বল তারা জ্বলজ্বল করছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই যে এখানে রাতের বেলা যে দোকানপাটগুলো বসে, সেই দোকানপাটগুলো এত সুন্দর লাগে, বিভিন্ন আলোয় আলোকিত করে রাখে। তো এই যে জুম করে আমি একটু দেখানোর চেষ্টা করছি, কত রকম লাইটিং দিয়েছে, মানে দেখলেই কি সুন্দর লাগছে। তো আমি ভাবলাম যে চারিপাশের একটু দৃশ্যগুলা আর কি ক্যাপচার করে নিই। তো এই যে এটাই সেই মুক্ত মঞ্চ, রাজশাহীর মুক্ত মঞ্চ, বিখ্যাত মুক্ত মঞ্চ। তো আমরা সবাই মিলে খুব উপভোগ করলাম, এই মুক্ত মঞ্চে বেশ কিছুক্ষণ বসেছিলাম, খুব এনজয় করলাম। এখানে বাদাম খেয়েছি, পাঁপড় খেয়েছি, এছাড়াও মুখরোচক বেশ কিছু খাবার রয়েছে, সেগুলো আমরা খেলাম। তারপরে নোঙর, এই নোঙরের দিকে একটু এগোতেই দেখলাম এখানে আই লাভ রাজশাহী, এখানে আর কি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এখানে অনেক স্লিপার ছিল, সে স্লিপারে অনেকক্ষণ স্লিপ করেছে। তো আলোর সুব্যবস্থা খুব কম থাকার কারণে আমি ভিডিও ক্লিপ নিইনি। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর এ ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি প্রতিদিন পেতে চান, তাহলে নোটিফিকেশনে বেল বাটনটি অল করে রাখবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।